সরকারি আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কৃষি জমি, নালা জমি এবং ধানের জমির উপরে আয়কর নির্ধারিত হয়েছে 25,000 টাকা। যেখানে রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত 154টি সরকারি খতিয়ানে যেই উল্লেখ রয়েছে, জেএল রয়েছে, এগুলোতে বাজার মূল্য অনেক ক্ষেত্রে 25-30,000 টাকা নেই। ধস নেমেছে জমি কেনা বিক্রয়ের ক্ষেত্রে। অনেকে প্রয়োজনে বাধ্য হয়েও জমি বিক্রি যেমন করতে পারছেন না, ঠিক তেমনিভাবে রাজস্ব হারাচ্ছেন সরকার। পাশাপাশি এই জমি লেনদেনের সঙ্গে যারা জড়িত তারাও অনেক ক্ষেত্রেই মানবতার জীবনযাপন করছেন বলেই জানিয়েছেন। ভাই, যে অবস্থা এখন রেজিস্ট্রি অফিসে, আমরা জমি বিক্রি করতে গেলে আমাদের বউয়ের ভোতা বেচে কি ট্যাক্স দেওয়া লাগবে, গেন ট্যাক্স দিতে হবে। কারণ 20,000 টাকা আমরা জমি বিক্রি করি, আর 25,000 টাকা শতকে গেন ট্যাক্স দিতে হয়। তাইলে আমরা কি করবো এখন? রেজিস্ট্রার গয়না বেচা, গয়না তো নাই আমাদের, তাহলে পোতা বেচে দেওয়া লাগবে 6 টাকা। তাহলে আমাদের কি উপায় হবে এখন? এর আগে 6% ছিল সরকারি ভ্যাট, বর্তমানে 25,000 টাকা শতকরা, শতক প্রতি 25,000। বর্তমানে আমরা জমি বিক্রি করি 17,000 থেকে 20,000 সরকারি রেট। সেক্ষেত্রে আমরা 25,000 টাকা কিভাবে আমরা সরকারি ভ্যাট দেবো? আমার জমির দামই 18,000 20,000 টাকা। সেই ক্ষেত্রে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের কাছে এখন অনুরোধ জানাচ্ছি যে এই আইনটা সংশোধন করার জন্য দৃঢ় তৎপরতা থাকুন আপনারা। জুলাই থেকে নতুন উৎসকর কার্যকর হওয়ার পর থেকে শুধু আবাসন, ফ্ল্যাটের ক্রয় বিক্রয় টুকটাক হচ্ছে। আর আবাদি জমি, নালা, এই সমস্ত জমি কেনা বেচা হচ্ছে না। কারণ এখানে প্রতি শতক জমির উপর 25,000 টাকা উৎসকর নির্ধারণ করা হয়েছে, যেখানে জমিমূল্য 25,000, 30,000, 40,000। কিন্তু শতকেই যদি গেইন ট্যাক্স 25,000 দিতে হয়, তাহলে তো লোকজন দিতে পারতেছে না। মতো অবস্থায় দলিল হচ্ছে না, শুধু হ্যাবা টাবা সামান্য দলিল। রংপুর জেলা রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের টেবিলে টেবিলে খুঁজেও অনেক ক্ষেত্রেই পাওয়া যায় নাই সাধারণ জমি বিক্রেতাদের। আইনের এই জটিলতায় সকলেই কেনাবেচা থেকে দূরে থাকছেন, নিতান্তই বাধ্য না হয়ে। সিটি কর্পোরেশনে অনেক মৌজা আছে, 154টা মৌজা। তার মধ্যে আপনার মৌজাগুলোতে 16,000, 15,000, 20,000 ও 30,000 করে আছে প্রতি শতক। যেখানে প্রতি শতক যদি থাকে এইটা, এখানে সরকারি মূল্য। সেখানে আবার আপনি রেজিস্ট্রি লিখছেন যে আপনি 3% বা 25,000 টাকা করে প্রতি শতকে অধিক যেটা হবে সেইটা দিতে হবে। হ্যাঁ, তা এটা কেমন হয়ে গেল না? হয় আপনি 3% করেন, নাহলে পূর্বের যে আপনার রিভাইজ অর্ডার ছিল 6%, বা ওইটাই থাক আমাদের জন্য, ওইটাই ভালো, ওইটা মানুষের জন্য ভালো। কিন্তু আপনি যেটা করছেন এখন 25, শুনেন আমার কথা হচ্ছে যে 25,000 টাকা করে আপনি যদি 20 শতকে দেন, তার 25 × 20, তার মানে 5 লাখ দিতে হবে। তা আমি 20 লাখ যদি মূল্য করি, তা 20 লাখে 3% 60,000 টাকা। 60,000 টাকা না দিয়ে আমাকে 5 লাখ টাকা আয়কর দিতে হবে? এটা কোনো একটা সিস্টেম হলো একটা? এই আইনের কারণে রাষ্ট্র আপনি ক্ষতিগ্রস্ত, রাজস্ব হারাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এটা দলিল লেখক যারা আছি, তারা প্রত্যেকে এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একজন দলিল লেখক। বর্তমান যে আইনটা করেছে দলিল রেজিস্ট্রেশন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের খুব ক্ষতি হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে। এই 25,000 টাকা প্রতি শতকে, 25,000 টাকা সিটি কর্পোরেশন পৌরসভার ভিতরে এখনো 30,000, 25,000, 35,000, 40,000 টাকা শতক আছে। 4 শতক জমি বিক্রি করে তার কন্যার বিয়ে দেবে, 4 শতক জমি বিক্রি করলে তাকে 1 লাখ টাকা গভর্নমেন্টকে দিতে হচ্ছে। আর সে পাচ্ছে কত? 1,20,000 টাকা। এই 20,000 টাকা নিয়ে তাকে বাসা যাচ্ছে হচ্ছে। এমতো অবস্থায় যদি দেশ চলে বা রেজিস্ট্রেশন বিভাগ চলে, তাতে সরকার রেভিনিউ হারাবে এবং 100% শিওর এটা সরকার রেভিনিউ হারাবে। জেলা রেজিস্ট্রার অফিসে আমি চার দোকান করি। আগের তুলনায় ব্যবসা বাণিজ্য খুব খারাপ, এখন খুব সীমিতভাবে চলছি, অনেক সমস্যায় আছি। বর্তমানে আপনার এই চার্জ বাড়ায় দেওয়ার কারণে আমাদের ফটোকপির ব্যবসা অনেক কমে গেছে। আর এই কমে যাওয়ার কারণে শুধু ফটোকপি না, বিকাশ, নগদ, তারপরে কম্পিউটার প্রিন্টিং, খারিজ খতিয়ানের যে কাজগুলো আমরা করি, সবগুলোর উপরই একটা বিরূপ প্রভাব পড়ছে, যার কারণে আমরা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত।
এই ক্ষতিগ্রস্তের মানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে দোকান ভাড়াই এখন ওঠা আমাদের মুশকিল। কি যে সামনে করব ঠিক বুঝতে পারতেছি না। এজন্য সরকারের কাছে বিনয়ী আমাদের আবেদন, যাতে এটাকে পরিবর্তন করে স্বাভাবিক একটা পর্যায়ে নিয়ে আসা হোক, যাতে আমরা পুনরায় আমাদের স্বাভাবিক ব্যবসা ফিরে পেতে পারি। রংপুর, ভবানীপুর মৌজা সহ একাধিক মৌজায় দেখা গেছে সরকারি জমির মূল্য এবং রাজস্বের পরিমাণের আকাশ পাতাল পার্থক্য। ভবানীপুরের পুকুর শ্রেণীর জমির সরকারি নির্ধারিত মূল্য প্রতি শতক যেখানে ২,৫০০ টাকা, সেখানে একজন ক্রেতা বা বিক্রেতাকে প্রতি শতকে দিতে হচ্ছে ২৫,০০০ টাকা। আওয়াজ বদল এবং হেবাদলিলের কিছুটা চাপ পরিলক্ষিত হলেও সাধারণ জমি বিক্রেতারা, বিশেষ করে সিটি কর্পোরেশনের অন্তর্গত ধানের পুকুর বা নালা জমির বিক্রেতা নেই বললেই চলে। সকলের প্রত্যাশা সরকার এ বিষয়ে একটি বাস্তবসম্মত পদক্ষেপ নেবেন। ইনামো শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।